सम्मानीय दर्शक आजकेर भिडियोटा खूबই गुरुत्वपूर्ण এবং ভিডিওটা পুরোটা যারা দেখবেন উনারা দেখবেন তো দেখুন, না হলে যারা ফুল ভিডিও দেখবেন না, ভিডিও স্কিপ করে করে দেখবেন, দয়া করে এই ভিডিওটাকে ছেড়ে আপনি অন্য লোকের ভিডিও দেখুন, তাতে আপনার হয়তো অনেক উপকার হবে। কারণ আমি এইবারে যা বলবো ডাইরেক্ট বলবো, আর আগে পিছে আপনাদের বলবো না। কারণ এই ভিডিওটাতে আমি অনেক কিছু জিনিস এক্সপিরিয়েন্স আমার হয়েছে, সেটা আমি তুলে ধরবো। কারণ আমি কিছুদিন আগে একটা ক্যাম্প করেছিলাম, আপনারা দেখুন। আমাদের এই আয়ুষ্মানের যে ইকেওয়াইসিটা, সেই ইকেওয়াইসিটা করেছিলাম সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 4 দিন ধরে ক্যাম্প চালিয়েছি। লোকে একদিন করে, আমি 4 দিন চালিয়েছি। 4 দিন ক্যাম্প করার পরে আমার যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাইছি। এক্সপিরিয়েন্সটা এমন হয়েছে, অনেক লোকে আসছেন যাদের ফাইলে আনআইডেন্টিফাইড রয়েছে। তো এই আনআইডেন্টিফাইডের অপশনটাকে আমার ক্যাম্পটাকে শুরু করার আগে আমি আগে মার্কেট সার্ভে করে নিয়েছি। কিভাবে সার্ভে করেছি, আমি একটা কাস্টমার বেসে আমি একজন সিএসসি অপারেটরের কাছে যাই, উনি বুঝতে পারেননি যে আমি একজন সিএসসি অপারেটর। তো আমি ওনার কাছে গিয়ে যখন পৌঁছি, আমি সেই ক্যান্ডিডেটটাকে আমি যখন নিয়ে যাই, তখন আমি ওনাকে বললাম যে এটাকে ইকেওয়াইসি করতে হবে, ওনার আনআইডেন্টিফাইড রয়েছে। আমি বেনিফিশিয়ারি পোর্টালে লগ ইন করে দেখেছিলাম। উনি বললেন ঠিক আছে, আমি করে দেবো। তো ওনার কাছ থেকে উনি ইকেওয়াইসি করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে, ওটিপি নিয়ে ওনার কাছ থেকে মোটামুটি ওনার কাজটা উনি কমপ্লিট করে দিয়েছেন। কিন্তু ওনার কাজটা কমপ্লিট করার আগে সেই অপারেটর এটাকে দেখলেন না যে ওনার যেখানে ওনার আনআইডেন্টিফাইড রয়েছে, ওখানে যে নামটা রয়েছে সেই নামের সঙ্গে ওনার আধার নাম্বারে যে নাম আছে, আধার কার্ডে যে নাম আছে, সেই নামটার ম্যাচ আছে কিনা। সেই নামটার ম্যাচ নেই। তো উনি একবারও উনি বললেন না যে ওনার রেশন কার্ডের প্রবলেম আছে কিনা, ওনার রেশন কার্ডটাকে সংশোধন করেনি, বা ওনার বাকি যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলোর কোনো প্রবলেম আছে কিনা। উনি কোনো কথা আমাকে জিজ্ঞেস করলেন না, ডাইরেক্ট ইকেওয়াইসি করে ছেড়ে দিলেন। তারপরে আমার সোমবার থেকে আমার ক্যাম্প স্টার্ট হলো। আমি ক্যাম্প স্টার্ট করার পরে আমি যেটুকু দেখলাম, যত লোক আমার সেন্টারে এসছিলেন, মানে আমার ক্যাম্পে এসছিলেন, ক্যাম্পে দেখি মানে প্রায় 70% লোকের যে ওই আনআইডেন্টিফাইড রয়েছে। আমি আনআইডেন্টিফাইডটাকে তাকে কমপ্লিট করানোর জন্য, তাকে কাটানোর জন্য আমি প্রথম ওনার যে ওখানে যে নাম আছে সেই নামের সঙ্গে ওনার আধার কার্ডের ম্যাচ করে দেখি, দুটো নাম এক নেই, দুটো নাম ভুল। তারপর ওনার রেশন কার্ড চেক করে দেখি যে ওনার রেশন কার্ডে যে নামটা আছে সেই নামটা ওনার ওখানে রয়েছে। কারণ 2011 সেন্সাস অনুযায়ী যেটুকু নাম উনি দিয়েছিলেন সেই নামটা ওখানে রয়েছে রেশন কার্ড ওয়াইজ। তাহলে প্রথম আপনাকে কি করতে হবে না, রেশন কার্ডটুকু যে আপনার নাম আছে সেই নামটা আপনাকে প্রথম সংশোধন করতে হবে আধার ওটিপির মাধ্যমে। ওয়েস্ট বেঙ্গল ফুড সাপ্লাই যে ডিপার্টমেন্টের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথম আপনার নামটাকে সংশোধন করতে হবে আধার ওটিপি দিয়ে। নাম সংশোধন করার পরে তারপরে আপনাকে এই আয়ুষ্মানের পোর্টালে গিয়ে কোনো অপারেটরের কাছে গিয়ে, যাদের আনআইডেন্টিফাইড রয়েছে, যারা অথরাইজড রয়েছেন, ওনাদের কাছে গিয়ে আপনাদের ওটা ইকেওয়াইসি করতে হবে। যিনারা এই কাজটুকু না করে আপনারা যা কেওয়াইসি করেছেন, তাহলে আপনারা ভেবে রাখুন আপনাদের ফাইল কোনো দিনই অ্যাপ্রুভাল হবে না। আমি আজকে এই ভিডিওতে এই কথাটা বললাম, আপনারা ভিডিওটা সেভ করে রেখে দিন। যদি আপনার অ্যাপ্রুভাল হয় তাহলে আমাকে আপনারা বলবেন যে ভাই তুই বলেছিলিস, হয়নি, আমি করে করে দেখিয়েছি, আমাকে দেখাবেন। একটা লোকের অ্যাপ্রুভাল হবে না। কিছুদিন আগে একটা ঘটনা আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 16 তারিখ আমাদের আয়ুষ্মান মন্দিরের শুভ উদ্বোধন রয়েছে, সেখানে আমরা কার্ড ডিসপ্যাচ করব। কার্ড ডিসপ্যাচ হয়েছে। কোনো কারণে প্রোগ্রামে আমি ওই ইভেন্টে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারিনি, কারণ আমি দিল্লি এসেছি, আমার পরিবারের সকলেই গেছিলেন। এই দেখুন, এটা প্রথম যে আপনাকে কার্ড দেখাচ্ছি, এটা আমার, এটা ওই আয়ুষ্মান মন্দির থেকেই পাওয়া গেছে। আমাদের ওখানে সম্মানীয় দিব্যেন্দু অধিকারী যে এসেছিলেন, উনি হাতে উনি দিয়েছেন। আমার ওয়াইফ পেয়েছেন। এই দেখুন, আমার যে মেয়ে, ছোট মেয়ে, উনার এসছে, এবং আমার মায়ের সেটাও এসছে। তো আমি আপনাদের দেখালাম 4-4টে মানে কার্ড আমি পেয়েছি। কি কারণে অ্যাপ্রুভাল হয়েছে, যখনই ওয়েবসাইট লঞ্চ হলো, যখনই আমি ওয়েবসাইটে লঞ্চ হওয়ার পরে আমি লগ ইন করে বেনিফিশিয়ারি পোর্টালে লগ ইন করে দেখি, তখন আমি সিএসসি অপারেটরের আইডি, আমি অথরাইজেশন তখনও পাইনি। কিন্তু আমি যখন গিয়ে দেখি যে ওখানে রেশন কার্ডের সঙ্গে আমার ওই নামের কোনো ম্যাচ নেই, আমি প্রথম কি করলাম, আমি প্রত্যেকটা ডকুমেন্ট আমি দেখে নিলাম। তারপরে দেখলাম যে আমার রেশন কার্ড ভুল। আমি রেশন কার্ডটাকে সংশোধন করলাম। সংশোধন করে আমি বেনিফিশিয়ারি পোর্টালে তখন আধার ওটিপির মাধ্যম দিয়ে ওকে সংশোধন করলাম। সংশোধন করার পরে যে আইডেন্টিফাইড ছিল, তখন তারপরে আমার যখন সিএসসিআইডির যখন আমি অথরাইজেশন পেলাম যে আয়ুষ্মান ভারতের কাজ করার জন্য, তারপরে আমি সেটাকে ইকেওয়াইসি করলাম, সেটাকে আমি কমপ্লিট করলাম। আজ আমি গেনার হয়ে গেলাম
আমি সেই ডকুমেন্টসগুলো, সেই আয়ুষ্মানের কার্ডগুলো আমি পেয়ে গেলাম। ইউকেআইসি করতে গেছিলেন, আপনারা একটু জিজ্ঞেস করে নিন আপনার আগে রেশন কার্ড সংশোধন করেছিল কিনা। কারণ আপনারা তো মানে এমন যে হুড়বুড়ি আপনারা চলে যান, যার কাছে যেখানে পারেন আপনারা কাজ করিয়ে নেন, কিন্তু আপনার যে কাজটা করেছেন সেই কাজটা আপনার ঠিক হয়েছে কিনা, কারণ আপনার প্রথম রেশন কার্ড আপনার সংশোধন করেছে কিনা আপনি সেটা আগে জানেন কি? আপনার রেশন কার্ড সংশোধন হয়েছে, আপনার রেশন কার্ডের নাম্বার চেয়েছিল, আপনার কি আধার ওটিপি চেয়েছিল, আপনার রেশন কার্ড সংশোধনের জন্য কি আপনার কাছে ডিমান্ড করেছিল? সে যদি করে থাকে, যদি আপনারা করে থাকেন তাহলে অল ইজ ওয়েল, যদি না করে থাকেন তাহলে আপনারা কিন্তু পেন্ডিং পড়ে থাকবে। এখনো আপনার কাছে সময় আছে, 23 তারিখ পর্যন্ত আপনার কাছে সময় আছে। 23 তারিখ মিডনাইট, আমি এর আগে বলেছিলাম যে 14 তারিখ মিডনাইট পর্যন্ত, এর আগে ভিডিও আপনারা দেখেছেন, আমি আপলোড দিয়েছিলাম যে 14 তারিখ মিডনাইট পর্যন্ত যারা এই আয়ুষ্মানের কেওয়াইসি কমপ্লিট করবেন। 14 তারিখ চলে গেছে, 16 তারিখ প্রথম যাদের অ্যাপ্রুভাল হয়েছিল তাদেরকে কার্ড দিয়ে দেওয়া হয়েছে। এবার 16 থেকে 23 তারিখের মধ্যে যেনারা কেওয়াইসি পুরো সম্পূর্ণভাবে ওনাদের তথ্য মিলিতভাবে ডকুমেন্টস দিয়ে ওনারা কেওয়াইসি করেছেন, তারাই দেখবেন 31 তারিখের মধ্যে কার্ডটুকু পেয়ে যাবেন। এটা যে একদম অফিসিয়ালি কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই কথা আপনারা কেওয়াইসি করতে তো যান, কোনো সিএসসি অপারেটর, কোনো আপনাদের এই মানে আমি আজকে টেবিল চাপড়ে বললাম যে কোনো সিএসসি অপারেটর যাদের কাছে আপনারা কেওয়াইসি করতে যাচ্ছেন, তারা আপনাদের কোনোদিন বলেছেন যে আপনারা এই জিনিস করে নিন, আপনাদের এই জিনিসে হবে, এই জিনিসে না হবে? কোনোদিন বলেছে? কোনোদিন বলেনি। তার এই পরে কথায় আসি। এইবারে আয়ুষ্মান কার্ডের জন্য যাদের দেখবেন আইডেন্টিফাইড ছিল, ওনারা কেওয়াইসি করে নিয়েছেন, আপনাদের ফটাফট একটা কাজ করে নিতে হবে। কি? সেই আভা কার্ডটা আপনাদের নিজের মোবাইল থেকে বা আপনাদের নিজেদের কম্পিউটার থেকে আপনাদের এর আভা কার্ডটাকে জেনারেট করতে হবে। তো আপনারা বলবেন তো আমরা তো আভা কার্ডে জেনারেট করতে পারবো না, কারণ আমরা দেখিনি কিভাবে আভা কার্ড জেনারেট করতে হয়। আমি আপনাদের সেটা এখন দেখিয়ে দেবো যে আভা কার্ডটা আপনারা জেনারেট কি করে করবেন। বুঝা গেছে? এবারে সেই জন্য আপনাদের বলি, আয়ুষ্মান কার্ডে যাদের আনআইডেন্টিফাইড আছে ওনারা প্রথম গিয়ে যদি কেওয়াইসি করে নিয়ে থাকেন, এখনও বলছি আপনারা রেশন কার্ডটাকে সংশোধন করে নিন। আর যিনাদের আইডেন্টিফাইড ফাইলে ছিল ওনারা কেওয়াইসি করে এসছেন বা নিজেরা সেলফ বেনিফিশিয়ারি পোর্টালে আপনারা গিয়ে নিজেরা কেওয়াইসি করেছেন, ওনারা আপনাদের যে আভা কার্ড আছে সেই আভা কার্ডটাকে আপনারা কেওয়াইসি করে আপনাদের আভা কার্ডটাকেও আপনাকে জেনারেট করে নিন। দিলে কি হবে, আপনার কার্ডটা জলদি ওটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, জলদি আপনার হাতে চলে আসবে। আর যদি সেটা না করেন তাহলে তো সব দিক দিয়েই গল্প। তো আমি আর কথা বাড়াবো না, আমি এটা সামান্য একটু সময় নিয়ে নেবো। আপনাদের আভা কার্ডটা আপনারা কী করে মোবাইল থেকে বা আপনাদের কম্পিউটার থেকে আপনারা কী করে আবেদন করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। কারণ ভিডিও অনেক লম্বা হয়েছে, ভিডিও যেটুকু ইনফরমেশান আপনাদের দিয়েছি প্রত্যেকটা জেনুইন ইনফরমেশান দিয়েছি, সেই জন্য ভিডিওটা বড় হয়েছে। আপনাদের মন চায় আপনারা দেখবেন, আপনাদের মন চায় আপনারা ভিডিওটাকে স্কিপ করে চলে যাবেন। চলুন আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনারা আভা কার্ডটা কীভাবে জেনারেট করবেন। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের দুটো লিঙ্ক দেবো, একটা হচ্ছে এই আভা কার্ড বানাবেন যে তার লিঙ্ক, এবং আধারের যে ফেস আইডি তার লিঙ্ক। দুটো জিনিস আপনাদের লাগতে পারে, আমি আপনাকে দেখাচ্ছি কোথায় লাগবে কি ব্যাপার। তো আমি এই যে আভা এভিডিএম আছে, আমি এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পরে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে, আপনার এরকম পেজটা ওপেন হবে। পেজ ওপেন করার পর দেখুন এখান থেকে লেখা আছে ক্রিয়েট আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আধার নাম্বার, দেখেছেন? এবারে ক্রিয়েট আধার নাম্বারের উপরে আপনারা ক্লিক করবেন। আধার নাম্বার উপরে ক্লিক করার পরে এখানে দেওয়া আছে দেখুন ক্রিয়েট ইউর আধার নাম্বার ইউজিং আধার, বা আপনার যে আয়ুষ্মান কার্ড পেয়েছেন আপনি সেটা বা ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে আপনি করতে পারেন। তো সবসময় আপনারা এই আধার নাম্বার দিয়ে আপনারা জেনারেট করবেন, কারণ আপনার এই আধার নাম্বার দিয়েই কিন্তু আপনাদের আয়ুষ্মান কার্ড হয়েছে। তো আমি এর উপরে ক্লিক করছি। এর উপরে ক্লিক করার পরে আপনাকে এরকম পেজ খুলবে। পেজ খোলার পরে প্রথম উপরে এখানে দেওয়া আছে এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বার বসাবেন। তারপরে এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখুন আধার ওটিপির অপশান আছে। আপনারা যদি এর উপরে ক্লিক করেন দেখুন এখানে দুটো অপশান দিয়েছে আপনাকে, একটা দিয়েছে ফেস অথেন্টিকেশন আর একটা আধার ওটিপি। আমি এই ফেস অথেন্টিকেশনের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাকে আগে বলেছি। তো আমি আধার ওটিপি এখানে চুজ করছি। তো আমি প্রথম এখানে আধার নাম্বারটা দেবো। তো আমি আধার নাম্বার দিয়ে দিলাম, তারপরে এখানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে আধার ওটিপি অপশান আমি চুজ করে নিলাম, আপনাকে আগে বলেছি। তারপরে এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা কখন মাইনাস প্লাস কখন কি দেবে সেটা হিসাব করে আপনারা এই ঘরের মধ্যে এটাকে বসাবেন।
বসানোর পরে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার দেওয়া আছে তাতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে এই 6টা ঘরের মধ্যে আপনাকে লিখতে হবে। তো আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে দিচ্ছি। তারপরে আপনাকে এই যে উপরে দেখবেন 4টে সংখ্যা দিচ্ছে আপনার মোবাইল নাম্বার, মানে আধার কার্ডের সঙ্গে যে যুক্ত আছে যে ফোন নাম্বারটা তার 4টে সংখ্যা দেখাবে, এই নম্বরটাকে আপনাকে এর মধ্যে দিতে হবে। তো আমি নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পর দেখুন এখানে ডান দিকে আপনাকে টিক চিহ্ন অপশন দেবে, তার মানে আধারের সঙ্গে এই নাম্বারটা যে আমি দিয়েছি এটা ম্যাচ হয়ে গেছে। তারপরে নেক্সট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ক্লিক করবেন আপনি মোবাইল নাম্বার দিয়েছেন, সেই জন্য আপনার একটা ওটিপি যাবে মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য। আপনাকে সেই 6টা সংখ্যার ওটিপি আপনাকে এখানে দিতে হবে বাই মোবাইল নাম্বার ভেরিফাই। সেই ওটিপি দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পরে ভ্যালিডেট অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ভ্যালিডেট অপশনের উপরে ক্লিক করলে দেখুন এখানে দিয়েছে আভা অ্যাকাউন্ট এক্সিট। তো আপনার যেহেতু এর আভার অ্যাকাউন্ট আগে থেকে বানানো ছিল, তার মানে এখানে দেখাচ্ছে, তখন আপনারা ভিউ প্রোফাইলের উপরে আপনারা ক্লিক করবেন। যেমনি ভিউ প্রোফাইলের উপরে ক্লিক করবেন দেখুন এখানে তার যে আভা কার্ড আগে থেকে যে জেনারেট হয়েছিল সেটা এখানে দেখিয়ে দিল, কারণ ইনারা আয়ুষ্মান কার্ডের জন্য অ্যাপ্লাই করে নিয়েছেন। ওনার আয়ুষ্মানের কার্ড ওখানে ভেরিফাই হয়ে গেছে। এবারে ওনার আধার নাম্বার ওখানে জেনারেট হয়ে গেছে। এবারে আপনি এখানে সেই আয়ুষ্মান জেনারেটটাকে আপনি এখানে দেখে নিলেন। এবারে আপনাকে দেখুন ঠিক ডান দিকে আপনার দেখে দেওয়া আছে কেওয়াইসি ভ্যালিডেশন, আপনারা এরই উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পরে দেখবেন এখানে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ উপরে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ উপরে ক্লিক করার পরে আপনার আধার কার্ডে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আপনাকে এখানে দিতে হবে। তো আপনার ওটিপি দিলেন, ওটিপি দেওয়ার পরে কন্টিনিউ উপরে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ উপরে ক্লিক করার পরে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে। এখানে দেখাবে সাকসেস কেওয়াইসি ভেরিফিকেশন হ্যাজ বিন ডান, আপনারা এটাকে ক্লোজ করে দেবেন। তারপরে আপনারা দেখবেন যে আপনার তার মানে আপনার আয়ুষ্মান কার্ড যেটা ছিল, আপনার যে আভা কার্ড যেটা আপনি করেছেন কেওয়াইসি করার সাথে সাথে আপনার আয়ুষ্মান কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। তার মানে আপনাকে আমি দেখিয়ে দিলাম যে আপনারা আয়ুষ্মান কার্ডটাকে জেনারেট কি করে করবেন এবং আপনার আয়ুষ্মানের সেই এভিডিএম নাম্বারটাকে আপনারা আপনাদের আয়ুষ্মান কার্ডের সঙ্গে আপনারা লিঙ্ক করবেন। আমি এবারে এই এভিডিএম নাম্বারটা কোথায় আছে আমি আপনাকে এবারে আয়ুষ্মান কার্ডে দেখাচ্ছি। এবার দেখেন আমার এই ফ্যামিলির 4টে কার্ড পেয়েছি আমরা প্রথম যেদিন আপনাদের এই আয়ুষ্মানের মন্দির যেদিন প্রথম উদ্বোধন হলো সেই দিন আমরা এই 4টে ফ্যামিলি কার্ড পেয়েছি, আপনাকে আমি আগে বলেছি। এবারে এখানে দেখুন সবার নিচে লেখা আছে আধার নাম্বার, দেখেছেন এই যে আধার নাম্বার, প্রত্যেকটা কার্ডে দেখুন লেখা আছে আধার নম্বরে, কারণ এই আধার নম্বর আপনি জেনারেট করলে তবে গিয়ে আপনার এই আয়ুষ্মান কার্ড ওখানে ভেরিফাই হবে এবং অ্যাপ্রুভ হবে, আপনার কার্ড আপনি হাতে পেয়ে যাবেন। তাহলে আশা করি আমি আপনাদের বুঝিয়ে দিলাম যে আপনারা সেই আভা কার্ডটাকে কি করে জেনারেট করে কেওয়াইসি করে আপনার এই আয়ুষ্মান কার্ডের সঙ্গে আপনারা লিঙ্ক করবেন কার্ডটাকে খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য।